আজ এই আসরে যত সাধুগুরু বৈষ্ণব আছেন সবার প্রতি রইল আমার দণ্ডবত, মাদের প্রতি রইল আমার প্রণাম। আজ যেভাবে তর্জগান শুরু হয়েছে বুঝতে পারছেন, যেভাবে তর্জগান শুরু হয়েছে বুঝতে পারছেন আমার মান সম্মান থাকবে কিনা তাও আমি আজ বুঝতে পারছি না। যাই হোক, এ বেটা বলছে কি একজন গর্ভবতী নারী রাস্তা দিয়ে একা চলেছে, আর একজন দস্যু যে এইবার যখন শৃঙ্গার করতে গেছে গর্ভের সন্তান বাইরে এসে সেই দস্যুকে এক ঘুষি মেরে জায়গার মাল জায়গায় চলে গেছে। বা এটা হতে পারে? কখনই হতে পারে না। কিন্তু বলে গেছে বাস্তবে মেলাতে হবে শাস্ত্রে। তবে একটা কথা ও বলবার সময় সবাইকে বলতে বললো হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একবার হরি বল বলো। হরি বলটা কি হয়েছে? জোর হলো না। কেন হলো না বুঝতে পারলাম না। তা কথায় বলে কি জানেন, হরি বল আর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল মধুর বল। এই হরিনাম মহামন্ত্র নাম এসেছে আর যাবার নয়। এই হরিনাম মহামন্ত্র নাম এসেছে আর যাবার নয়। তাই কথায় বলে কি হরিধ্বনি আর জয়ধ্বনি, এটা হলো মঙ্গল ধ্বনি করলে কি হয়, আপনাদের দেশের মঙ্গল, মা আপনাদের স্বামীর মঙ্গল, আপনাদের সন্তানের মঙ্গল। সব কিছু ফেলে যেতে হবে। এসেছি মর্তধামে মরার জন্য, কেউ বাঁচার জন্য আমরা আসি না। একদিন না একদিন সবার মরতে হবে। আমরা এসেছি মর্তধামে, কিন্তু সেই নামটা আমরা করতে আমাদের লজ্জা বোধ হয়। লজ্জা হয় কেন হয় বুঝতে পারি না। সঙ্গে সাথী কি হবে? একমাত্র হরিনাম মহামন্ত্র নাম হবে সঙ্গে সাথী। তাই আপনাদের সম্মুখে বলি, মুখে হরে কৃষ্ণ হরি বলে মন সদাহি রাখো না। ওরে সঙ্গের সাথে এই হরি নাম, ওরে সঙ্গের সাথী এই হরি নাম, আর কিছুই সাথী হবে না, হবে না। হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। নাম যে সত্য হয় পরম পদার্থ, ব্রহ্মায়া দেশে সন্ন্যাসী নারদ মত। হরি নাম যে সত্য হয় পরম পদার্থ, ব্রহ্মায়া দেশে সন্ন্যাসী নারদ মত। আমি মুখেতে আর বলবো কহত, মুখেতে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। মন চহল গুরুর দেশে যাই, যে দেশে গিয়ে মোরা মনের মানুষ পাই। পাখি সকল কিছু বলিতে পারে, সকল কিছু বলিতে পারে, হরি কথা বলে না। হরে কৃষ্ণ হরে বলে মন সদাই
ডাকো না, হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। প্রথমেতে এই আসরে গানটি গোসারি একে একে সবার পায়ে প্রণাম করে। প্রথমেতে এই আসরে গানটি গোসারে একে একে সবার পায়ে প্রণাম করে। পায়রা সোহনার মুখে জয় ধ্বনি, বাবারা সব হরি 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 বলুন সর্বজনা, হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না, হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। ওরে সঙ্গে সাথী এই হরি নাম, সঙ্গের সাথী এই হরি নাম, কিছু সাথী হবে না, হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না, হরে কৃষ্ণ হরে বলে মন সদাই ডাকো না। প্রথমেতে প্রণাম করি ওই না গৌর গোবিন্দের পায়, কেননা যাহারা লাগি এইখানেতে অনুষ্ঠান হয়। আমি তারপরেতে প্রণাম করি আমার গুরুদেবের চরণে, যিনি অন্ধকার হতে দেখো আলো আলে টেনে। আবার তাহার পরে বন্দি গোলাম আমার ঢুলি ঢোল কেশি ও কাশে, আর তাহার পরে বন্দিলাম সারা ভারতবাসে। বন্দিলাম লাহি বিবি চরণ সেবি, এবার জোড় করিলাম হাত, যাহারা 24 ঘন্টার মধ্যে জীবন করেন কুপকার। আবার তাহার পরে বন্দি গোলাম ওই এবার গুণরাম অযোধ্যার ঠাকুর, জেনে গলক পরে পরহরি জহিলঙ্কাপুর। প্রভু রামচন্দ্র দেখুন এবার ওই আমি দিব কি তুল্য না, আজ এখন তা সাক্ষী আছে গৌতম লোলানা। তবে এইখানেতে দেখো আমার বন্ধন আছে গেল, আজ প্রতিবাদী রেগে রেগে ধাক্কা এক মারিল, আজ প্রতিবাদী রেগে রেগে ওই এখন মেরে গেছে ধাক্কা। আমি গোয়া যাই কি কাশি যাহি যাই মদিনা মক্কা, তবে যা বলেছে বেদ বলেছে ভদ্রলোকের ছেলে, আমি কথা জবাব দিয়ে যাব উদ্য সভাস্থলে। তাই বলি এবার রামসাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে, ভাইরে ভাই গরু মশি কেউ কিনবে না, এবার নাঙল টানবে ছাগলে গো ছাগলে। রামসাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে, রামসাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে। আর মশার পিঠে মাউত হবে মুন্সিবের মুন্সি, আর বড় গাছকে হারিয়ে দেবে জালি বোট পানছে। হায় হায় মশার পিঠে মাউত হবে মুন্সিবের মুন্সি, আর বড় গাছকে হারিয়ে দেবে জালি বোট পানছে। একটা ভেকরে সানা বাজাই বাসে, একটা ভেকরে সানা বাজাই বাসি, ওই বা ফুলট মাঞ্জায় চলে গো যায় চলে। হায় হায় রামসাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে, ওই এবার রামসাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে।
বলে সোনার মান্য যাবে চলে, ভাই মান পাবে কে বিকেলে। এবার সোনার মান্য যাবে চলে, দেখে মান পাবে কে বিকেলে। আবার আসল মাল গেল চলে, ওই আবার আসল মাল গেল চলে, ওই আবার ঠকতে হবে নকলে গো নকলে। রাম ছাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে, ওই এবার রাম ছাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে। বলি গরু মশি কেউ কিনবে না, ওই না নাঙ্গল টানবে ছাগলে গো ছাগলে। রাম ছাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে, রাম ছাগলে টানবে গাড়ি ঘোড়ার বদলে। বড় মজা বেঁধে গেল বাবু, মজা বেঁধে গেল। আজ তোর যারা সরে কিছু বলতে আমায় হলো, দিয়ে শ্বশুর গলায় মথির মালা ব্যাঙে বাজাবে বাসে। একটা তেলা পোকার বাচ্চা পেলে করবে একাদশে। বেঁধেছে মজার পালা পুষ মহিলা, এখনো শুনুন সর্বজন। আর বিয়ালের বাচ্চা বৈষ্ণব হবে তীর্থে দেবে মন। একটা মুশকি যাবে সাগর পারে ব্যাঙের মাথার সাথে। আর জোনাকি বলে আমি জ্বালাবো ঠিক কলের বাতে। একটা কাঠবিড়ালি পাবি গান টেনে, সোনার লঙ্কা করবে দগ্ধ। আর গাভী টানবে নাঙল জুহান দামড়ায় দেবে দুগ্ধ। এবার পাতাল পুড়ে যাবে মশা, ওই না ময়রা বনে যুদ্ধে। আর তাল তলায় মুনি মরেছে শকুনি মামা কান্দে। তবে যেমন ধারা প্রশ্ন দেখো আমায় দিয়ে গেল, আমি কথা জবাব দিয়ে যাব শুনিবেন সকল। এটা অন্য কেহ নয়, ভৃগুমুনির স্ত্রী পুলমা যখন গর্ভবতী ছিলেন, উনি একা রাস্তায় যখন চলতে শুরু করেছে। আর দুর্মিলা নামে দেখো অসুর একটা ছিল। আর দূর থেকে দেখো ওই না দেখিতে গো পেল, ওই না দূর থেকে দেখতে পেয়ে অসুর কি কর্ম করেছে। আর ভৃগুমুনির স্ত্রীকে ধরিবারে গেছে। যেই ধরতে গেছে, আর এমন সময় সেই পুলমা ঠাকুরের কাছে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ভগবান আমার কপালে কি এইটাই ছিল, একটা অসুর আমার সিঙ্গার করতে আসছে, তুমি আমাকে রক্ষা করো ভগবান, তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কেঁদে কেঁদে বলছে, ভগবান তুমি আছো কিনা তা আমি জানি না, তবে আমি শুনেছি কর্ণে ভগবান বলে একজন আছে, তাই বলছে তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে। ও দয়াল কোথাকে হেলে দেখা পাইরে দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। তুমি সাকার তুমি আকার, তুমি নিরাকার, দেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। তুমি সাকার তুমি আকার, তুমি নিরাকার, দেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে। ও দয়াল আমার জানা নাই রে দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। মাগো এইভাবে কাঁদতে কাঁদতে
ও তখন ওই অজ্ঞান হয়ে পড়ল। আর গর্ভের সন্তান দেখো এবারে বাইরে এসেছিল। গর্ভের সন্তান বাইরে এসে সেই দুর্মিলা অসুরকে এক ঘুষি যখন মেরেছে, অসুর তখন প্রাণে মারা গেছে। আবার গর্ভের সন্তান গর্ভে গিয়েছিল, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়েছে সেই দিনে ভূমিষ্ঠ হয়েছিল। তার নাম হচ্ছে চবনমণি। ভৃগুমুনির স্ত্রী গর্ভ হয়েছিল, ছেলেটার নাম চবনমণি। ওই চবনমণিকে না বাল্মীকি মুনির বাবা, দস্যু রত্নাকরের বাবা বলে রামায়ণের মধ্যেই আমার প্রশ্ন যে করিল, বলে এই তো তোমার কথা যে হোক কথা মিটে গেল। বলে এই তো তোমার কথার জবাব আমি শাস্ত্রে যাহা পাই একে একে জবাব দিলাম, অভাবে রাখলাম নাই। তবে একটুখানি ভাবেন বাবু বাজিয়ে দেবে ঢোল, আমি ছোট্ট ছোট্ট গান করিব, ছোট্ট দেখো বল। যেমন দিয়েছে এমন ঠিক তেমন প্রশ্ন দিয়ে যাব। ও যেমন দেখেছে একটা নারী গর্ভবতী অবস্থায় সে কি করেছিল না, একা চলেছে, এক দস্যু যে হাজির হয়েছিল, গর্ভের সন্তান বাইরে এসে দস্যুকে মেরে আবার মায়ের গর্ভে চলে গিয়েছিল। আর আমি দেখলাম কি জানো ভাই, ঠিক তোমার মতো এরকম কেস। একজন মা জননী একা রাস্তায় চলেছে, সে রাস্তায় যাচ্ছে, চিন্তা করছে যে কোথায় যাব, কার সাথে আমার দেখা হবে। সে তখন ওই ঠাকুরের কথা মনে করতে করতে যাচ্ছে, বলছে আমার জাদুর বাঁশি রে, আমার কারার বাঁশি রে, আমার জাদুর বাঁশি রে, আমার কারার বাঁশি রে। বাঁশির সুরে জাদু কুহলো মান, বাঁশির সুরে জাদু কুহলো মান, সকল গেল রে জাদুর বাঁশি রে, আমার কালার বাঁশি রে, জাদুর বাঁশি রে, আমার কালার বাঁশি রে। বন্ধুর লাই গাদি বাহানিসি, বন্ধুর লাই গাদি বাহানিসি, অন্তর কান্দে রে জাদুর বাঁশি রে, আমার কালার বাঁশি রে, জাদুর বাঁশি রে, আমার কালার বাঁশি রে। একা যখন পথে গাইতে গাইতে চলেছে ঠাকুরের নাম করে, এমন সময় বাবা কি বলবো, ঠিক 4টে মস্তান যে পথের মাঝে হাজির হয়েছে। 4টে মস্তান পথের মাঝে হাজির হয়ে সেই মেয়েটাকে তখন ঘিরে দাঁড়িয়েছে। মেয়েটা বলছে আমাকে তোমরা ঘিরে দাঁড়ালে কেন? 4 জনে বলছি বিয়ে করব তাই। বুঝতে পারছো না 4 জন দাঁড়িয়েছে কেন? বিয়ে করব তাই। যে এই কথা বলেছে মেয়েটা চালাকি করলেন। মেয়েটা বলছে শোনো, আমার 4টে প্রশ্ন আছে, যদি জবাব দিতে পারো তাহলে আমার সাথে বিয়ে হবে, আমার কথা ধরো। 1 নম্বর চলে এসো। 1 নম্বর যেই গিয়েছে বলছে বলো তো আর তোমার কি আছে? 1 নম্বর মোস্তান বলছে আমার এই নিচে আছে তো উপরে নেই, নিচে আছে তো উপরে নেই। আচ্ছা দাঁড়াও পাশে। 2 নম্বর চলে এসো। 2 নম্বর যেই চলে গেছে তোমার কি আছে? সে তখন চিন্তা করছে আমি কি বলি, আমি কি বলি। সে চিন্তা করতে করতে ভাবলেন যে আমি একটা এখানে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা?
আচ্ছা আমার ওই নিচে আছে তো উপরে নেই। সে বলছে আমার নিচে আছে উপরে নেই, আর এ বলছে আমার উপরে আছে নিচে নেই। যখন দুজনের প্রশ্ন জবাব হয়ে গেছে, আচ্ছা তোমার কি আছে 3 নম্বর? সে বলছে আমার নিচেও নেই উপরেও নেই। 4 নম্বর তোমার কি আছে বলো? সে বলছে আমার উপরেও আছে নিচেও আছেন। আচ্ছা বলো তো ভাই, সেই মেয়েটা কোন ছেলেটাকে বিয়ে করবে? বলি এই কথাটি করে খাঁটি জবাব তুমি দেবে। বলি এই কথাটি করে খাঁটি জবাব তুমি দেবে। তোমার মুখে পরম সুখে সবাই শুনে নেবে। এইখানেতে ছোট্ট করে প্রশ্ন দেওয়া হলো, আজ আসর মাঝে জবাব দেবে শুনিবেন সকল। এদিকে তারক বাবু কমলা লেবু রসের বেদানা, আমি প্রশ্ন একটা দিয়ে যাব শুনবেন সর্বজনা। আচ্ছা তারক, তুমি তো বৈরাগী বৈষ্ণব মানুষ, তোমার কাছে আমি জানতে চাই, এই আমরা সবাই বলি হরিনামটা গোলকে গোপনে ছিল, হরিনাম গোলকে গোপনে ছিল। আমার প্রশ্ন, যে গোলকে গোপনে ছিল তা কে রেখেছিল? আর হরিনামটা কে এনেছিল? হরিনাম গোপনে কে রেখেছিল আর কে বা এনেছিল? বলি যদি তোমার জানা থাকে ও তুমি জবাব এসে দেবে। বলি যদি তোমার জানা থাকে জবাব এসে দেবে, আর তোমার মুখে পরম সুখে সবাই শুনে নেবে। যাক আমার এইখানেতে সকল কথা বলা কমা হলো। বলি ওরে অবধ মন্ত্রী একবার গুরু পদে চলো, আমার জন্মদাতা পিতা মাতা এখন বন্দি বারংবার, কেননা যাহাদের যোগাযোগে মানব আকার। আমার তরজা গুরু প্রথম শুরু দাদু এমাম বক্স নাম, আর দ্বিতীয় গুরু প্রফুল্ল রহিল প্রণাম। আমার তারপরে তো গুরুদেব যিনি গোবিন্দ অধিকারী হল, আর পাড়ার গুরু শিব পদ প্রণাম রহিল। আমি তাদের শিষ্য করুণ দৃশ্য ওই এখনো সবাই বলে যাই, আর ভুল ত্রুটি হলে মাপ করিবেন সবাই। এইখানেতে মোটামুটি বলা কওয়া হলো। আর মঈনুদ্দিন নামটি আমার দেবেন চরণ ধুলো, উত্তরে 24 পরগনা গয়রা গ্রামে বাড়ি। আমি দেশ বিদেশে করে বেড়াই তরজা পেশাদারি। আমার পোস্ট হলো কচুয়া স্বরূপনগর, ওই না মাটিয়া হয় থানা, আর মহাকুমা বসিরহাটে দিলাম ঠিকানা। আমার সকল কথা হলো, আর সকলের চরণে আমার প্রণাম রহিল। মায়েরা জয় দিলে জয় হবে গো, তোমরা জয় ধ্বনি করবে মাগো, জয় ধ্বনি করবে। তাহলে এইখানেতে দেখো ঠিকই জয় এবার হবে। এই